ঈদে মিলাদুন নবী পবিত্র রবিউল আউয়াল আসলে মুমিনের ভিতরে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। রবিউল আউয়াল আসা মানে মুসলমানের ভিতরে একটা আলাদা আনন্দ, আলাদা একটা তৃপ্তি অনুভূতি হয়। হয় না? হয় না? তবে সবার ভিতরে কিন্তু হবে না। দাড়িওয়ালা নামাজি মুসল্লি আছে, রবিউল আউয়াল আসলে তাদের মুখ চুলকায়, কখন ফতোয়া দেব, বেদাত বেদাত বেদাত, চলবে না চলবে না চলবে না, এ বলে না বলে না। নবী দিবস চলবে না, করা বেদাত। নবী সাহাবীরা করেননি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বেদাত। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, নবী দিবসটা আল্লাহর রাসূল নিজে নিজে আদায় করে গেছেন। জোরে বলুন না, জোরে বললেন না। আজও বাংলা থেকে যারা হাজি যান, করলা, লতিফপুর, রায়পুর, কুশাডাঙ্গা, এই এলাকা থেকে যত হাজি সাহেব যান, ওমরাতে যান, তাদেরকে জিজ্ঞাসা করবে মদিনা শরীফে, মক্কা শরীফে প্রতি সোমবার এবং বুধবারে, প্রতি সোমবার এবং বুধবারে ইফতার দেওয়া হয়। কথা ঢুকছে মাথায়? আমি নিজে জিজ্ঞাসা করেছি, মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার মসজিদে নববী শরীফে যে রোজা রাখিনি ইফতার দিচ্ছেন কেন? রোজা তো রাখিনি, ইফতার দিচ্ছেন। মদিনার ওই মানুষটি বলেছিলেন, এ নওজওয়ানেরা, মুরব্বিয়ার গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মদিনার ওই মানুষটি বলেছিলেন মুচকে ঘেঁষে, রোজা রাখেননি তো কি হবে, ইফতারটা খান, কারণ আজকে সোমবার, এই সোমবারে আমার নবী দুনিয়ায় এসেছিলেন। আল্লাহ নবীর আগমনের ওসিলায় আল্লাহ পাকের শুকর গুজার করেছিলেন নবী আমার। এই প্রতি সোমবারে আল্লাহ নবী রোজা রেখে দিতেন। আমরা পৃথিবীর জমিনে নবীর ওই সুন্নতকে জিন্দা করার জন্য আমরা প্রতি সোমবারেতে রোজা রাখার চেষ্টা করি। প্রতি সোমবারে মসজিদে নববী শরীফে আমরা ইফতার বিতরণ করি। আপনি রোজা রাখেননি তো কি হবে, ইফতারটা খান, মিষ্টি আপনি একটু অনুভূতি নেন, মিষ্টি স্বাদ আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী দুনিয়ায় এসেছে, সেই খুশিতে আপনি একটু মিষ্টি আপনি আপনার খাওয়া দাওয়া করুন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে এটা যদি নবী দিবস হয়ে থাকে, নবীর জন্ম তারিখ নয়, নবী যে দিনে এসেছেন সেই দিনে যদি নবী নিজে রোজা রেখে যান, তাহলে একদিক থেকে নবী দিবস আদায় করা হলো নবীর সুন্নাহ। একবার জোরে হবে না? কিছু মোল্লা মৌলী সাহেব সমাজে বেরিয়েছে, তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে বেদাত। এ কথা বলছেন না কেন? ফতোয়া দিচ্ছে না, দেয় না? আচ্ছা, শুধু যদি নবী দিবসটা বেদাত হয়ে থাকে, ভাইকে আর একটু বলুন না, নবী দিবসের বেলা বেদাত বেদাত করে চিল্লাচ্ছেন, চলবে না চলবে না। আর আমি যদি দেখিয়ে দেই কোরআন শরীফের ভিতরে বেদাত আছে, কোরআন শরীফে বাদ দেবেন তো? কথা বুঝতে পারছেন না? নবী দিবস করা যদি বেদাত হয়, যদি না চলে, তাহলে আমি প্রমাণ দিচ্ছি কোরআন শরীফের ভেতরেও বেদাত আছে, হাদিস শরীফের ভিতরেও বেদাত আছে, মসজিদের ভিতরেও বেদাত আছে। এগুলো বাদ দেবেন তো? আমার আলোচনা মাথায় ঢুকছে? একটা একটা করে বলি। কোরআন শরীফের প্রথম বেদাত, খুব ভালো করে খেয়াল করে শোনেন। মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে, একটা নিয়ে আসেন, দেখিয়ে দিচ্ছি। মসজিদের ভিতরে যে কোরআন শরীফ আছে, পুস্তক আকারে, কেতাব আকারে সংরক্ষিত, কেতাব আকারে, মোটা একটা বই আকারে তো নাকি? কথা বলছেন কেন? রাসূলের সময় ওই রকম কোরআন শরীফ ছিল না, সাহাবায়ে কেরামদের সময় এরকম ছিল না।
হয় গাছের ছালে, নইলে পাথরে, নইলে চামড়ার উপরে কোরআনের আয়াতগুলো লেখা থাকতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বেদাত হলো। দ্বিতীয় নম্বর বেদাত, বলবেন বেদাত বেদাত করে চেল্লাচ্ছে, ছোট ছোট সব বাচ্চাদের শেখাচ্ছে, এখন থেকে সব মুক্তবে বাচ্চাদের সব প্র্যাকটিস করাচ্ছে। জানা বোঝার দরকার আছে না না? এই কথা বলে না। নবী দিবস বেদাত যদি হয়ে থাকে, কোরআন শরীফও বেদাত। আল্লাহ রাসূল যে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম যে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, তাতে জেদ জবর, নোক্তা, জেদ জবর, এরাব কিছু ছিল না। হয়েছে কবে? আল্লাহ নবীর ওফাতের পরে প্রায় কিছু কম বেশি আল্লাহ রাসূলের 150 বছর অতিক্রান্ত হওয়ার পরে কোরআন শরীফে জেদ জবর লাগিয়ে দেয়া হলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাও কার খেদমতে, কার তত্ত্বাবধানে হলো জানেন? নাম তার হাজ্জাজ বিন ইউসুফ। সাহাবায়ে কেরামদের কিতাবে এসেছে প্রায় 18 জন সাহাবায়ে কেরামদের শহীদ করে দিয়েছিলেন তিনি। গোটা পৃথিবীর আলেমে দ্বীনরা ফতোয়া দিয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফ হলো কাফের, একজন কাতিল। সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছেন এই হাজ্জাজ বিন ইউসুফকে কাফের ফতোয়া দিয়েছিল। কিন্তু যখন কোরআনের উপরে জেদ জবর লাগিয়ে আলেমদেরকে দিয়ে এই খেদমতটা করেছিলেন, সমস্ত আলেমে দ্বীনরা ওই ফতোয়া উইথড্র করে বলেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ এই কাজের ওসিলায় হয়তো নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জেদ জবর লাগানো কোরআন শরীফটা পড়ছেন কেন? এটাও তো বেদাত। আল্লাহ রাসূলের সময় ছিল না। এখনো মসজিদে নববী, আপনার মদিনা শরীফে, মদিনা মিউজিয়ামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত চিঠি আছে, খাত মোবারক। আমি নিজে চোখে দেখে এসেছি যে জবর নোক্তা কিচ্ছু নেই। আলিফ খালি বান নিচে এক নোক্তা, পড়ি না ওই নোক্তাও নেই। তাহলে এই কোরআন শরীফ চলবে? এর বেলা খুব সুন্দর পড়ছে তো, বাচ্চাদেরকে পড়াচ্ছে তো, ওই বলনি তো বেদাত। এ আমার আলোচনা বুঝছেন? 3 নম্বর বেদাত, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, এরকম সব নাম দেয়া আছে তো? এ কথা বলে না। এই নামগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সাহাবায়ে কেরামরাও দেননি। এই নামগুলো দিয়েছে পরের উলামায়ে দ্বীন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুফাসসিরিনগণ নাম দিয়েছে। এও বেদাত। আসমান থেকে কোরআন নাজিল হয়েছে আয়াত হিসাবে, আর এই আয়াতগুলো সংরক্ষণ করে সুন্দর করে লিখে এক একটা পাঠ পাঠ করে সূরার নাম, এই সূরা এই সূরা এই সূরার নামগুলো দিয়েছিলেন সব বড় বড় আল্লাহ ওয়ালা মুফাসসিরিনগণ। এই কিতাবের খেদমত তারা করে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ছেন, কটা বেদাত পেলেন? 3টে। এখনো বলবো কোরআন শরীফের যে রুকু, কোরআন শরীফে রুকু আছে তো, এই রুকুগুলো কে দিয়েছিল? আসমান থেকে এসেছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিল? না। সাহাবায়ে কেরামরা দিয়েছিলেন? না। এই রুকু তৈরি করা হয়েছে উলামায়ে কেরামদের দ্বারা। এই রুকু, এটাও বেদাত। আর বলবো 5 নাম্বার বেদাত, দেখেন শুধু এই কোরআন শরীফ বিভিন্ন কালি দ্বারা লেখা হচ্ছে তো? এ কথা বলে না। হচ্ছে তো? যেখানে সিজদা আছে সেখানে লাল কালি দেয়া আছে, যেখানে রুকু আছে সেখানে ব্লু কালি আছে। বিভিন্ন কোরআন শরীফের কায়দা আছে না নাই? রাসূলের সময় ছিল। এও তো বেদাত। আমার আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? তাহলে কোরআন শরীফের ভিতরে এতগুলো বেদাত পেলেন, সেই কোরআন বুকে নিয়ে চুমু খেলেন, আর রাসূলের নবী দিবসে তোমার বেদাত বেদাত করে এটা হারাম ফতোয়া আসছে কোত্থেকে? কোরআনের বেলায় ফতোয়া দিলেন বাপ। হাদিসের ভিতরে বেদাত আছে না নাই?
আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন এসেছিলেন, আল্লাহ নবীর কওলি ফেলি আর তাকরীর, আল্লাহ নবীর জবানের কথা, আল্লাহ নবীর কাজ এবং আল্লাহ নবীর খাওয়া দাওয়া হুজুর আমার আদেশ নিষেধ করেছেন, এগুলো হলো হাদিস বলা হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওর নাম বুখারী শরীফ ছিল না, ওর নাম মুসলিম শরীফ ছিল না, ওর নাম আপনার নাসাই শরীফ ছিল না, ওর নাম তিরমিজি শরীফ ছিল না, ওর নাম আবু দাউদ শরীফ ছিল না, ওর নাম ইবনে মাজাহ ছিল না, ওর নাম মিশকাত শরীফ ছিল না। ও নওজওয়ান যুবকেরা, যত হাদিসের কিতাবে নাম এসেছে সব সাহাবাই কেরামরাও দেননি, আল্লাহ নবী দেননি। ওই নামগুলো আল্লাহ নবীর ইন্তেকালের প্রায় 200 থেকে 250 বছর পরে বুখারী শরীফ এলো, মুসলিম শরীফ এলো, আবু দাউদ শরীফ এলো, নাসাই শরীফ এলো, ইবনে মাজাহ এলো। ও বাবাজিরা সোনা মানিকেরা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এমনি করে সিয়াসতের কিতাবের এক একটা নাম দেয়া হলো। এই হাদিসের কিতাবের নামগুলো দেওয়াটাও হলো বিদআত। কথা বোঝাতে পারছি রে? ডেকে নিয়ে আসেন, কোনো মুফতি থাকে তো ডেকে নিয়ে আসেন আমার সামনে। কোন সাহাবী বুখারী শরীফ নাম রেখেছিলেন? একটা রিওয়ায়াত দেখাবে, সারা জীবন গোলামিত্ব করব। তাহলে হাদিস বুখারী বুখারী করে চেল্লাচ্ছ, তার বেলা বেদাত হয়নি। এই কথা বুঝতে পারছেন তো নাকি? বুখারী শরীফ বলে চুমু খাচ্ছ, তার বেলা অসুবিধা হয়নি। আর নবী দিবস পালন করলি বেদাত। কথা বুঝতে পারছেন না নাকি? কপাল ফাটা মুসলমান। এ মুসলমান কি মুসলমান? কপাল ফাটা, তকদির ফাটা গো। ঢোল কোম্পানি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভেতরে নবী নেই, দাম আছে? এই কথা বলে না তো, কোনো দাম নেই। হাদিস শরীফে আরো দেখাবো বেদাত আছে। হাদিস পাকের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে এক একটা বাব মানে অধ্যায় দেয়া হয়েছে, বাব এক একটা অধ্যায় করা আছে। নামাজের সংক্রান্তের হাদিসগুলো দেয়া হয়েছে বাবুস সালাহ, তার মানে নামাজের অধ্যায়। কথা বুঝতে পারছেন? এরকম করে করে এক একটা অধ্যায় হাদিস পাকের কিতাবে প্রত্যেকটা করা আছে। অধ্যায় রচনা করা এটাও বেদাত। ফতোয়া দিল না, চলবে না। ফতোয়া দিল না, চলবে না। ফতোয়া হচ্ছে কোনটা বাপ? বলো বলো বলো। নবী দিবস করা যাবে না। ও নতুন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছিলেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমনে পৃথিবীর জমিন আসমান সমস্ত মাখলুক খুশি হয়েছিল। পৃথিবীর জমিনে আসমানের উপরে যা কিছু আছে সবাই খুশি হয়েছিলেন, সবাই খুশি হয়েছিলেন। একজনই কেবলমাত্র খুশি হয়নি, সেটার নাম হলো ইবলিস। আল্লাহর নবীর আগমনে খুশি হয়নি কে? নবীর আগমনে যারা ফতোয়াবাজি করছে চলবে না, চলবে না, চলবে না, আসলে সব কাজের উত্তরসূরি, সব ইবলিসের উত্তরসূরি। বৃষ্টি এসছে মাশাআল্লাহ, যে ভিতরে চলে আসেন, ভিতরটা কায়দা মতো করা আছে তো, যে আল্লাহর রহমতের বৃষ্টি দরকার আছে না নাই? যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে কথা বলতে চেয়েছিলাম, তারা আমার নবীর আগমনে জমিন আসমান, চন্দ্র সূর্য, গ্রহ তারা সবাই খুশি হলেন। কিন্তু আজকের এক শ্রেণীর মোল্লা মলি সাহেব, এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর হাজি সাহেব, এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, এক শ্রেণীর জুব্বাওয়ালা, এরা খুশি হচ্ছে না। তার মানে বুঝতে হবে কোনো তো একটা জায়গায় সমস্যা আছে, কোনো তো একটা জায়গায় সমস্যা আছে।
ও নজরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ পাক করুণা স্বরূপ পাঠিয়েছে। যে আরব দুনিয়ায় কোন শস্য শ্যামল ক্ষেত ছিল না, যে আরবের জমিনে শুধু পাথর আর পাথর ছিল, আমি রাসূলুল্লাহর আগমনের ওসিলায় আল্লাহ পাক গোটা আরব দুনিয়াকে আবার আল্লাহ শস্য শ্যামলে পরিপূর্ণ করে দিয়েছে। একবার জোরে হবে না? আল্লাহর নবীর আগমনে গোটা আরব দুনিয়াতে শস্য হতে শুরু করলেন। কথা বুঝতে পেরেছেন? এখন গেলে বুঝতে পারবেন। যারা যায় জিজ্ঞাসা করবেন, আরব দুনিয়া এখন চাষ হচ্ছে। চাষ এ কার ওসিলায়? হুজুরের ওসিলায়। কথা বুঝতেন না? তাই নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, আগে ঈমান। আগে কি? ঈমান। ঈমান যদি ঠিক থাকে তাহলে নামাজ পড়ো। ঈমান যদি হাইব্রিড ধরনের ঈমান হয়, নামাজ পড়ে কোনো লাভ নাই। ঈমান মজবুতিকরণে ঈমান যদি ঠিক না করতে পারে, তাহলে আপনার জীবনে সব থেকে বড় খারাপই আপনার জীবনে আপনি এনে ফেলেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। आवाज দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো, মহব্বতের সঙ্গে পড়ো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো বাবা। আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে, হোক না। ওয়ালা আলিহি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? আর একটু জোরে হয় না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে জিকির করে। জোরে হবে না এ ছেলেরা, জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? আরে কি চিল্লে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, আল্লাহর নামে জিকির করে। জোরে হলো না? এ ছেলেরা জোরে হয় না? নারে তাকবীর! আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, এটাই হলো আল্লাহর পরীক্ষা, এটাই হলো আল্লাহর পরীক্ষা। বান্দা আমার প্রতি কতটা বিশ্বাস, আমার হাবিবের প্রতি কতটা মহাব্বত রাখে আমি একটু দেখি। কথা বুঝতে পারছেন না? যে নবীর মহাব্বত অন্তরে রেখে থাকে, চলে জিন্দেগি গুজরান করতে হবে আল্লাহ এবং রাসূলের আদেশ এবং আদর্শ মেনে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছে বলি তিনি আজকে এই মাহফিলের ভিতরে আমাদের বসিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ চেয়েছে বলি আজকে আমরা এখানে বসতে পেরেছি। যারা আজকে বাড়িতে আছে এই বৃষ্টি মাথায়, তারা আসতে পারবে? আল্লাহ চেয়েছে বলি আমাদের বসিয়েছে। কথা বুঝতে পারছেন না? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন। আল্লাহ পাকের হাবিব দুনিয়ার জমিনে আসবেন। আল্লাহর নবী দাদুজান আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন আসমান থেকে একটা জ্যোতিষ্ক আলো, জ্যোতিষ্ক আলো আমার ঘরের উপরে পড়েছে। এই ঘরটা শুধু আলোকিত হলেন না, তামাম পৃথিবীটা আলো হয়ে গেছে। একবার জোরে হবে না? আব্দুল মুত্তালিব আমার নবী পাকের কে ছিলেন গো? দাদু। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছে। কি স্বপ্ন গো? আসমান থেকে একটা জ্যোতি, একটা তারা, একটা লাইট আমার ঘরের উপরে পড়েছে। গোটা ঘরটা আলোয় আলোকিত হলো। শুধু তাই নয়, গোটা আরব ভূমি নয়, গোটা পৃথিবীতে আলোয় আলো হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের তাবিরটা আল্লাহ কোরআনে নোট করে দিলেন, বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। একবার জোরে বলবেন না? আমার হাবিবকে আমি আল্লাহ প্রজ্বলিত একটা আলো, নূর হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলবেন না?
আব্দুল মুত্তালিবের স্বপ্ন কোরআনে আল্লাহ নোট করে দিয়েছে। ও মেয়েরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন বৌমা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ওগো আমার বৌমা, আব্দুল্লাহর বিবি, শোনো, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে তুমি যত্ন নাও, তুমি চিন্তা করো না। আমার বিশ্বাস যে সন্তান গর্ভে তোমার আছে, ওই সন্তানটা তোমাদের নাম উজ্জ্বল করে দেবে। তুমি চিন্তিত হয়েও না আমেনা, তুমি ব্যথিত হয়েও না। তোমার স্বামী নেই বলে নাখোশ হয়ে যেও না, সবর করো, যত্নের ভিতর দিয়ে কাটাও। নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবু লাহাব আমার নবী পাকের চাচা জান ছিলেন। আবু লাহাব খোঁজ নিতেন, আবু লাহাব খোঁজ নিতেন। আব্দুল্লাহ আমাদের ছোট ভাই, আব্দুল্লাহ হলো আমাদের ছোট ভাই। ছোট ভাইয়ের আহালিয়া স্ত্রী আছে, তার দিকে যেন কোন রকম খারাপই না এসে যায়, তাই তিনি দায়িত্ব নিয়ে মাঝে মাঝে খোঁজ নিতেন। নিজের বাড়ি একজন কাজের মহিলা ছিলেন, দাসী, নাম তার সুয়াইবা। এই সুয়াইবাকে হযরতে সুয়াইবাকে আব্দুল মুত্তালিব আপনানি করে আবু লাহাব বলে দিতেন, এ সুয়াইবা, তুমি খোঁজ নিও, মাঝে মাঝে খোঁজ নিও, আমেনার যেন কোনো অসুবিধা না হয়। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবীর চাচা, আল্লাহ দুশমন আবু লাহাব বলেছিল, সুয়াইবা, তুমি যদি এই তত্ত্বাবধান করে খোঁজ সন্ধান রেখে দাও, তুমি যদি আমার বৌমার ভাই বইয়ের সন্তান আমেনার সন্তান বলে যদি তুমি আমাকে সংবাদ দিতে পারো, আমি তোমাকে একটা উপহার দেব। খোঁজটা আমায় দিও, কি হয় না হয় খোঁজটা আমায় দিও। আবু লাহাবের দাসী হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর প্রতিদিন এসে আম্মা জানের সঙ্গে দেখা করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখা করে যেতে, কাজ শেষে বাড়ি যাওয়ার সময় দেখা করে যাবে, আসার সময় আগে দেখা করে তবে কাজে আসতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের চাঁদ এসে গেছে। আম্মা জান হযরতে আমিনা খৌফ দেখছে, স্বপ্নে দেখছে আসমান থেকে তার জ্যোতি আমি আমিনার ঘরে এসেই পড়েছে। একবার জোরে বলুন, এই জোরে হবে না। ও বেনেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে দেখতে পাওয়া যায় হুজুরের ঘুম হচ্ছে না, হুজুরের ঘুম হচ্ছে না। রবিউল আউয়ালের চাঁদ এসেছে। 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। হঠাৎ হুজুর মনে করছেন প্রসব বেদনা নয়, একটু যেন অনুভূতি হচ্ছে সন্তানটা প্রসব হবে। গভীর রাত, কাকে ডাকবে একজন মহিলা, কার কাছে যাবে? কারণ পাহাড়ি এলাকা, পাহাড়ের এক পার দেশে টানার ঘর, কার কাছে তিনি ওই অবস্থায় যাবেন? তাই তিনি চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, জিবরিল আমিন আমার হাবিবের আম্মা বিতম্বিত হয়ে যাচ্ছে, হাবিবের আম্মাকে সাহস জোগানোর জন্য আমার জান্নাত থেকে 3 জন দায়ীকে ঘরে পাঠিয়ে দাও। একবার জোরে হবে। কোথা থেকে ধন নিয়ে আসছে? জান্নাত থেকে। জান্নাত থেকে কে? আম্মা জান হযরতে আসিয়া এসেছিলেন। কে সে? তিনি কে? ফেরাউনের স্ত্রী, কাফেরের স্ত্রী গো, কাফেরের স্ত্রী আম্মা জান হযরতে আসিয়া।
আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোন রিওয়ায়াতে এসেছে আরো একজন নারী ছিলেন। এই তিনজন মিলে বোরখা আবৃত অবস্থায় রাতের অন্ধকারে ঘরে ঢুকেছিলেন, দরওয়াজা খোলেননি, ঘরের ভিতরে এসে হাজির। একবার জোরে বলেন না। আম্মা জান হযরতে আমেনা শুয়ে আছে, মাথার উপরে হাত বোলাচ্ছে, বলছে বুবু আমেনা চিন্তা করো না, কোনো পেরেশানি নেই। যে সন্তান পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে আসছেন কষ্ট দেওয়ার জন্য নয়, কষ্ট উঠিয়ে নেওয়ার জন্য। একবার জোরে বলুন না। আমার নবী দুনিয়ায় এসেছেন কষ্ট উঠিয়ে নেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন না? অন্যের বোঝা আমার নবী নিজে পবিত্র মোবারক মাথার উপরে তুলে নিয়েছেন। শোনেন নিওয়াজ, ইহুদি বুড়ির গাঠুরিটা বয়েছিল কে? আমার নবী তো। ও বেজনেরা, নজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। বিতম্বিত অবস্থায় বললেন আপনারা কারা? হুজুরের পরিচয় দিলেন। আপনি বিতম্বিত হবেন না, ও বোন আমেনা আপনি ভয় পাবেন না। এই নিন এক গ্লাস আপনি দুধ আপনার পান করুন, এক গ্লাস আপনি শরবত পান করুন। হুজুরকে দেয়া হলো এক গ্লাস শরবত পান করতে যে সময়, ওই সময়ের ভিতরে আল্লাহ নবী দুনিয়ায় এসেছে। একবার জোরে হবে না? আর আমাদের ঘরের বাচ্চা, আমাদের ঘরের মেয়েরা প্রসব বেদনা উঠলে বাচ্চা হবে, ডেলিভারি হবে, সেই সকালবেলা হসপিটালে নিয়ে গেছে, রাত 8টা বাজে এখনো হয়নি। কথা বলছেন না কেন? এরকম হচ্ছে না? হয়নি? নিয়ে গেছে সকালবেলা, ডেলিভারি হয়েছে কটায়? সেই 4টের সময়, বিকেল 4টের সময়। আর আম্মা জান হযরতে আমেনার ডেলিভারি হয়েছে কতক্ষণ? নবী এসেছে কতক্ষণে? এক গ্লাস শরবত খেতে যে সময়, ওই সময়ের ভিতরে আমার নবী দুনিয়ার জমিনে পা রেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবী। এখন সেই নবীকে যদি আপনি বলেন আমাদের মতো তিনি ছিলেন, এই নামাজি মুসল্লিরাই বলছে তো, কথা বলে না। নবী আমাদেরই মতোই ছিলেন, এক শ্রেণীর নামাজি বলছে তো। নবী যদি আপনার মতোই হয়ে থাকেন, আপনি আর ডেলিভারির সময় কত কষ্ট আপনার মা পেয়েছিল, কতক্ষণ ধরে যন্ত্রণা ভোগ করেছিল, খবর নিয়েছেন? প্রশ্ন আসবে না? আসবে না? আসলে এগুলো হলো জাহেল, এরা জানে না। ও নজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলিজার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আম্মা জান হযরতে আমেনা বর্ণনা করে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে। আমি আমেনা দেখতে পেলাম আল্লাহ নবী সিজদা অবস্থাতে জমিনে এসেছে। একবার জোরে হবে না? এই জোরে হবে না? এ নজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার পরে আমি আমেনা অবাক হয়ে গেলাম। আমার সন্তানকে আমার কোল থেকে নিয়ে নেওয়া হলো, আমার কোল থেকে নিয়ে নেওয়া হলো। হঠাৎ দেখতে পেলাম সুন্দর, অতি সুন্দর, সুন্দর পরিমুক্ত খচিত সুন্দর একটা খাঞ্চার উপরে আমার শিশু নবীকে রাখা হলো। ও নজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হযরতে আমেনা বর্ণনা করে, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাঞ্চার উপরে নিয়ে কিছুক্ষণের জন্য গায়েব করা হলো। আমার নবীকে আমি আর দেখতে পাচ্ছি না। আল্লাহ নবীর আম্মা জান চিন্তিত হয়ে গেলে, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলে? ও নজওয়ানেরা,
হঠাৎ দেখতে পাওয়া যায় কিছুক্ষণের ভিতরে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু। একটু আওয়াজ দে না রে বাবা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। ও নজরেরা, মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান বর্ণনা করলেন আল্লাহ নবীকে উঠিয়ে দেয়া হলো। কিছুক্ষণ পরে আবার ফিরিয়ে দেয়া হলো। আল্লাহ নবী আম্মা জান বর্ণনা করেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলেতে তারাকে যখন দেয়া হলো, আমি লক্ষ্য করলাম আমার শিশু মুহাম্মাদের ঠোঁটের একটি কোণে মুচকে মুচকে হাসি ফুটে উঠেছে। বিশ্বনবী আম্মার কোল পেয়ে মুচকে মুচকে হাসতে শুরু করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে হুজুর আমার দুনিয়া জমিনে মায়ের কোলে এবার প্রথম এলেন, প্রথম মায়ের কোলে এলে গোটা অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, এ ছেলেরা, এদিকে ফেরো, ওদিকে নয়। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওখানে বস। কেউ আমার দিকে ফেরেন, অন্যদিকে অন্যমনস্ক হবেন না। বিশ্বনবী হুজুরের আম্মা জানের কোলে এখন আবার নবী, গোটা ঘরটা নূর হয়ে গেছে। আর ওই তিনজন মহিলা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার দুনিয়ায় আসার সময় কোন মহিলারা ধরেছিল? হসপিটালের নার্স। হ্যাঁ, এই কথা বললেন কেন? আপনার ধন্যী বুড়ি কে ছিল গো? এলাকার ধন্যী বুড়ি আছে না অনেকেই, খোঁজলে দেখেন নামাজও পড়ে না তারা। আল্লাহ নবী আমাদের মতো? আল্লাহ নবী ধন্যী কারা এসছে? সব বেহেশতি মানুষ। একবার জোরে বলবেন না। আপনি কি নবী আমাদের মতো? আপনার ভিতরটাই প্রবলেম হয়ে গেছে, ভিতরটা পরিষ্কার করেন। ওপরে 96 আতর মেরে ঘুরছেন আর ভিতরে খানে খারাপ করে রেখে দিয়েছেন, কাজ হবে? কথা বলছেন না কেন? সারাদিন পেশাব করে পানি নিলেন না, শরীর পবিত্র রাখলেন না, আর 96 আতর মেরে ঘুরছেন, আপনি পাক। ও ভেবেছে আমি নামাজ পড়ছি, হজ করে এসেছি, আমার মতো জান্নাতি মানুষ আর পৃথিবীর জমিনে আর কেউ নেই। নবী সম্পর্কে আকীদা কি আপনার? আমাদের সব ঘরের বাচ্চাগুলোকে সব এরকম ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ নবীর সম্পর্কে বাজে বাজে তাদেরকে কথা শেখানো হচ্ছে। কিরকম? নবী মাটির তৈরি, ছোট ছোট বাচ্চাদের সব পড়াচ্ছে বক্তব্য।
আল্লাহ নবী নাকি মাটির তৈরি, নাউজুবিল্লাহ বলবেন না? এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বললেন না? এই সমস্ত আকীদা ঘরের বাচ্চাগুলো যখন শিখবে, ওরা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আর নাম দেবে। এই কথা বলছেন না কেন? ওই জন্য লতিফপুরে আমি বলেছিলাম গত জলসায় এসে, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাগল আপনারা, দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ভক্ত মুরিদ আপনারা। আপনি আকীদার দিকে খেয়াল করে একটু মজবুত হন। আহলে সুন্নাত ওয়াল জামাত মুজাদ্দিদুস জামান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শকে জলাঞ্জলিতে দেবেন না। দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শকে অন্যের হাতে দিয়ে দেবেন না। ওর মতো চালনা করবে, হচ্ছেও তাই। মসজিদগুলো এক এক করে মসজিদ কমিটি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে কি হচ্ছে? দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আকীদা বহির্ভূত ইমামগুলো এনে হাজির করছে। নামাজ পড়া শেষে বিরহমাতিকা ইয়া রাহমান রহিম, নামাজ শেষ। এই কথা বুঝছেন না? ঘা দিউনি। কথা বুঝতে পেরেছে? একটু সাইডে সরিয়ে দেন। আমার তো এরকম হলো নাকি? ঢাল করুন। এটা মোহাম্মদ সে দরুদ আল্লাহুম্মা, কোনো কিছু একটা দিয়ে ওইটা উঁচু করতে হবে। আরো জোরে পড়ি ওয়ালালে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি সাল্লে আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, ওয়ালা আলে। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। যদি হবে না আর চিল্লা হয় না, সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, দাদা পীরের হক সিলসিলা বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী জলসা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে করে ওয়ালা।
থাকবে না কেউ বন্ধু আমার, থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত। হলো না ছেলেরা, জোরে হবে না? নারে তাকবীর। পৃথিবী হৃদয়েতে একদিন বুঝে যাবে এ সকলের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবু, আওয়াজ দিয়ে পড়ো। জোরে জোরে জিকির করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা। পড়ো বাবা, পড়ো মহান ওয়ালা আলে। ও ভাইরা নো যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী কুলিজার কুলিজাম্মা হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী যেমন দুঃখিনী মা হযরতে আমিনা আল্লাহ নবীকে পেয়ে করে আল্লাহ নবী দুধ পান করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান মুরব্বি, ছেলেরা, বাচ্চারা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা করাচ্ছে এমন সময় হযরতে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিলেন, ও বাবু, ও বাবু, আমিনা বলেতে পূর্ণিমা চাঁদ ধরা পড়ে গেছে। ওই পূর্ণিমার চাঁদটাকে একবার আমাকে একটু দেন, আমাকে একটু দেন। হযরতে আম্মা জান সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে পবিত্র কোল মোবারকে নিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কপাল মোবারকে চুম্মা দিলেন, দুই চোয়ালে চুম্মা দিলেন। ওই সময় আল্লাহ নবী চুক 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 করে আবার ঠোঁট নাড়তে শুরু করলেন। আল্লাহ নবী ঠোঁট মোবারক নাড়তে দেখে দেরি করলেন না। আম্মা জান হযরতে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুধও তিনি পান করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না। বিশ্বনবী মায়ের দুধও পান করলেন, আর একজন দাসী তানার দুধও পান করলেন। এখানে আমাদের শিক্ষা দিয়ে গেছে গোটা পৃথিবীর মানুষ হলো এক। একবার জোরে বলুন। যে পৃথিবীর জমিনে অন্যের দ্বারস্থে কাজ করছে, অন্যের অধীনস্থে কাজ করছে, তাকে অবহেলা করা যাবে না। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, অর্থাৎ তানারও মর্যাদা আছে। তিনি অন্যের ঘরে কাজ করেন মানে এই নয় ঘৃণার পাত্র। আমি রাসূলুল্লাহ তার দুধ খেয়ে দুনিয়ার জমিনের মানুষগুলোকে শিক্ষা দিয়ে গেলাম, তারাও মানুষ, তাদেরও সমান অধিকার আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আম্মা জান হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন। তাহলে কজন মা হলো?
জোরে বলেন। আমার নবী তিনটি মায়ের দুধ পান করেছিলেন। জোরে বলবেন না? আল্লাহ নবী তিনটি মায়ের দুধ পান করেছিলেন। নবীকে মেলাচ্ছ? তুমি কিসের দুধ খেয়ে মানুষ হয়েছো গো? তুমি তো এক মায়ের দুধ পেয়েছো। দুনিয়ায় জন্ম নেওয়ার পরে মা হয়তো গরুর দুধ খাইয়ে দিয়েছে আপনার। এই কথা বলছেন না কেন? এখনকার মা বোনরা আবার সব টোটো খাওয়ায়, কথা বলে না। ল্যাকটোজিন, নান, সব দুধের নাম গো। সব কত রকমের আইটেম আছে, ওই খাওয়াচ্ছে। ছেলে ভালো হবে, এই কথা বুঝতে পারছেন? খেয়ে আবার ভালো হয়, কথা বলে। যদি ছেলেকে খাওয়াও কোটো, ওর কাছে তোমার সম্মান হবে ছোট। এই কথা বুঝাচ্ছেন না? যদি বাচ্চাকে খাওয়াও কোটো, বড় হলে তোমার ইজ্জত করে দেবে ছোট। মায়ের দুধ খাওয়াতে হবে, আজকে সেই মা বোনরা, আমার ভাবি জানেরা বাচ্চাদের আর স্তন দিতে চায় না, সৌন্দর্য খারাপ হয়ে যাবে, শরীর দেখতে ভেঙে যাবে, খারাপ হয়ে যাবে গঠন। আমাদের ঘরের মা বোনের, তবে লতিফপুর এলাকার মা বোনরা সব ভালো। এরা কোটো টোটো খাওয়ায় না, এরা যা খায় সব প্যাকেট, কথা বলে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পৃথিবীর জমিনে আগমন হলো, সঙ্গে সঙ্গে হযরতে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে নিজের মনিব আবু লাহাবের কাছে যে হাজির হলেন। আবু লাহাবকে যে সকালবেলা ডাকছে, এ আমার মালিক আবু লাহাব, উঠে পড়, আর ঘুমাস না, শিগগিরই উঠে পড়, আজকে তোদের বংশে প্রদীপ এসেছে। জোরে বলবেন না? নূর এসেছে সাহারার বুকে আজ। কই জোরে হলো গো? এই ছেলেরা ছেড়ে হবে না। নূর এসেছে সাহারার বুকে আজ ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মালা, আয় আয় কে দেখবি নূরের মালা, আমিনার কোলে নলে কামলিওয়ালা। হবে না? নূর এসেছে, মা আমিনার কোলে আজ নূর এসেছে। কই আওয়াজ কই? আরে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে, এটা তো আল্লাহর রহমতের বৃষ্টি, কথা বুঝতে পারছেন না? গজবের বৃষ্টি কোনটা জানে? ওই উত্তরাখণ্ডে হচ্ছে, মেঘ যেতে যেতে ভেঙে পড়ে যাচ্ছে, শুনেছেন? ওগুলো হচ্ছে গজব। মেঘ ভেসে যেতে যেতে হঠাৎ করে আসমান থেকে খসে পড়ে গেছে মেঘ। পাকিস্তানে হয়েছে গো, আচমকা হড়কা বান এসেছে। হড়কা বান বোঝেন? মেঘ ফেটে বৃষ্টি, মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি উপত্যকা, মেঘ গিয়ে ঠিক ঘনীভূত হয়ে জমিনের উপরে ভেঙে পড়ে যাচ্ছে। আজকে আবার শুনলাম, এই কিছুক্ষণ আগে স্টেজে ওঠার আগে শুনলাম,
আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, 800 উপরে মানুষ মারা গেছে। সব গজব, কি বললাম, গজব। আল্লাহ আমাদেরকে এখন শান্তি ভাবে বসিয়ে রেখেছেন, এটাই হলো আল্লাহর রহমত। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। তাহলে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে, মন খারাপ করছেন কেন? হ্যাঁ, এগুলো তো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমার হাবিবের মজলিসটা ভালোবাসিস না নিজের গা ভিজে যাচ্ছে সেটা লক্ষ্য করিস, একবার দেখি। কথা বুঝতে পারছেন না? ও ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে আমি আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়েছি। দুনিয়ার জমিনে মানুষ রূপ দিয়েছি বটে, কিন্তু না না না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তামাম কায়নাতের কাছে আমার হাবিব হলো রহমত। জোরে বলে, নবী আমাদের কাছে রহমত। সেই রহমতের নবী সঙ্গে তুলনা। আমার কালকে জলসা ছিল ডায়মন্ড হারবার, জানেন তো? আজকে সকালবেলা ফিরেছি আমি। কলিকাতা ধর্ণা মঞ্চ চলছে না? কালকে আসার কথা ছিল ধর্ণা মঞ্চে, আমি সময় পাইনি। চিন্তা করলাম অতটা লং যেতে হবে, ওখানে একটা সময় ব্যয় করতে হবে, শরীরের উপরে প্রেসার পড়বে। তাই আজকে ধর্ণা মঞ্চে এসেছিলাম। ধর্ণা মঞ্চে গিয়েছিলাম কেন? আমার 5 বিঘে সম্পত্তি বাঁচানোর জন্য। নাকি কথা বলছেন না? ধর্ণা মঞ্চে কি জন্য গেলাম? পীরজাদা এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান হুজুর এত লড়ছে, আন্দোলন করছে কেন? ওনার আব্বাজানের জমি কেড়ে নিচ্ছে তাই? তা তো না। এই মসজিদ, কবরস্থান, খানকা, মাদ্রাসা, মক্তব, এগুলো সব ওয়াকাফ স্টেট, ওয়াকাফ সম্পত্তি, ওয়াকফে লিল্লাহে করার করে গেছে আমাদের বাপদাদার 14 পুরুষেরা। হাজার 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 বিঘা সম্পত্তি শুধু আমাদের এই বাংলাতেই আছে, প্রায় 75,000 বিঘা সম্পত্তি। কত বললাম? শুধু এই আমাদের বাংলাতে আছে 75,000 বিঘা সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি। কেন্দ্রের ইবলিশ সরকার চোর গো চোর, কথা বলে না। কেন্দ্রের চোর ও গোপনে গোপনে একটা আইন নিয়ে এসে পার্লামেন্টে পেশ করে ভোটাভুটি করে পাশ করিয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। শুনেছেন? শুনেছেন? ছেলেরা এদিকে ফেরো। দিল্লি সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে। কি হবে? মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটি যেটা 20 জন সদস্য থাকে, ওর ভেতরে দুটো অমুসলিম ভাই ঢুকবে। এ মাথায় ঢোকাতে পারছি না কথা। মসজিদের পরিচালক কে হবে? স্বপন দাস, অমুসলিম। কমিটির ভিতরে যদি অমুসলিমরা ঢোকে, মসজিদটা ভালো চলবে না গোল্লায় যাবে। এ কথা বলছেন না কেন? ঈদগায় যে নামাজ পড়ছে, বড় বড় ঈদগাহ কমিটি আছে, ওই কমিটির ভিতরে অমুসলিম ভাইদেরকে প্রবেশ করানো হবে, ঢোকানো হবে। ওরা ঠিক করবে ঈদের জামাত কটায় হবে। নামাজ পড়বেন আপনি, ঠিক করবে ও। ওয়াকফ সম্পত্তি
আয় ব্যয় আছে। কলিকাতা আমাদের যে রাজভবন দেখছেন, ওটা মুসলমানদের। ব্রিগেড দেখেছেন, ব্রিগেডের মেজরিটি সংখ্যক সিংহভাগ মুসলমানদের, সব দানের সম্পত্তি। কিন্তু আমরা ব্রিগেড করতে চাইছি, আমাদের অনুমতি দিচ্ছে না। কে দিচ্ছে না? মোদি, চোর। আমরা আন্দোলন করছি, বাংলার জমিনে আন্দোলন হবে। তানার আবার সহোদর একজন বোন আছে আমাদের বাংলায়, তিনি বলছে এখানে হবে না। তার মানে তামিলনাড়ু সরকার, স্ট্যালিন নাম শুনেছেন মুখ্যমন্ত্রী, তিনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে নিজে সুপ্রিম কোর্টে কেস করেছে, মামলা ঠুকেছে। নিজে রাস্তায় জনসাধারণকে নিয়ে রাস্তায় মিছিল করছে, প্রতিবাদ করছে, আমরা মানব না ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। আর আমাদের খালা কি বলছে? কথা বলে না, এখানে আন্দোলন হবে না। কেন রে বোন, আন্দোলন হবে না কেন? আন্দোলন হচ্ছে মোদির বিরুদ্ধে, আর থাকছে তোর কেন? কথা বলে না। আন্দোলন হচ্ছে মোদির বিরুদ্ধে, আর বুক ধড়ফড় করছে কার? এই কথা বলে না তো, কেন বলেন তো? খোঁজ নিয়ে দেখে বহু জায়গায় ওয়াকফ সম্পত্তির উপরে পার্টি অফিস করে বসে রয়েছে। আমি পার্টি নিয়ে আলোচনা করতে আসিনি, আমার ন্যায্য অধিকারের কথা ওয়াজের মজলিসে বলা যাবে। রাজনীতির আঙিনায় আমি থাকি না, থাকবো না। ধর্ণা মঞ্চে এসেছিলাম, ওটা রাজনৈতিক ব্যানারে হয়নি, অরাজনৈতিক সংগঠন এক জায়গায় হয়ে ওখানে ধর্ণা মঞ্চ করেছিলেন, ওই জন্য গিয়েছিলাম। সেখানে আমার সবচেয়ে বড় গর্বের, সব থেকে বড় খুশি হলাম যে একজন রাজনীতির আঙিনায় থাকা মানুষ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান একটা রাজনীতির আঙিনায় থাকে, রাজনীতিকে ফেলে দিয়ে তিনি ওয়াকফ সম্পত্তির জন্য ধর্ণা মঞ্চে 3 দিন কাটিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গিয়েছি, অনেক আবার গা কুটোচ্ছে, শাহনাজ ভাই ওখানে চলে গেল, ওখানে চলে গেল। অন্যায় যেখানে হবে ছাড় নেই, এই কথা বলছেন না কেন? বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি, এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান দখল করবে তোমরা, আর আমরা মাথা ঠান্ডা করে বসে থাকবো? এই মেনে নেবেন? আন্দোলন করতে নিষেধ করছে, কথা মানবেন? শরীরে এক ফোঁটা বিন্দু রক্ত থাকার মুহূর্ত পর্যন্ত আন্দোলন চলবে। এই কথা ঠিক না? জোরে বলে না। না, লতিফপুরের দরকার নেই, দরকার আছে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আপনাদের লড়ার দরকার আছে? এই জোরে বলেন। ও, সাবধান হন। ধর্মতলা, যেটাকে ইংরেজিতে এক্সপ্লেনেট বলা হয়, ধর্মতলা ওটা কাদের? ওই ধর্মতলা হচ্ছে মুসলমানদের সম্পত্তি। কথা বুঝতে পারছেন না নাকি? ইতিহাস তো জানেন না। ওই ধর্মতলার আদি নাম ছিল কি জানেন? আমার ওয়াজে এই ওয়াজ করা হয়ে গেছে, আপনাদের তো মনে নেই। ওই ধর্মতলার আদি নাম হলো খড়িবোনা। মনে পড়ছে? কি নাম? খড়িবোনা। ওখানে খড়িবন ছিল। কলিকাতা নদী, এই গঙ্গা তখন একটু ওদিকে সরেছিল। ইংরেজ নাবিকেরা, বিভিন্ন পর্যটক ওই জাহাজের মাধ্যমে এসে ব্যবসা করতেন। তাদের ওই এক্সপ্লেনেট, ওই ধর্মতলা খড়িবোনা জায়গাটা পছন্দ হয়েছিল, ওখানে ওরা বন্দর করবে বলেছিল। আজকে যেটা দেখছেন খিদিরপুর এখন বন্দর, তো ওটা এখানে তারা করবে চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু এই খড়িবোনার ভিতরে একজন মানুষ ছিলেন,
নাম তার শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না। রাসূলুল্লাহ হযরত শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওখানে ইবাদত বندگی করতেন। এ হযরত ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওখানে ইবাদত বندگی করতেন। ইংরেজ নাবিকরা, ইংরেজ সরকারেরা লোক লস্কর পাঠিয়ে দিয়ে বলেছিলেন, এ ফকির বাবা এখান থেকে চলে যান, অন্য জায়গায় চলে যান, এখানে থাকা যাবে না, এখানে বিরাট বড় একটা জাহাজ বন্দর করে উঠবে, বিজনেসের জায়গা উঠবে, এখানে তোমার ইবাদত বندگی করা যাবে না। হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তুমি বললে তো হবে না, ইংলিশ সরকার বললে হবে না, এই জমিনের মালিক আল্লাহ, ওই আল্লাহ যদি অনুমতি দেন, ওই আল্লাহ যদি যাবার হুকুম করে তারপরে আমি এই জায়গা ছাড়বো। যদি আল্লাহ না চায়, পৃথিবীর কোন শক্তি নাই এই জায়গা থেকে আমাকে উঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছে? কত ইমানি শক্তি ছিল বলেন তো। ইংরেজ সরকারের ভার্সেস একজন মুসলমান। মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নমার হুজুর আমার যখন যে ধরলেন এখান থেকে সহজে উঠবো না, লোক লস্কর আনা হলো, সৈন্য আনা হলো, আগেকার সেই গাদা বন্দুক, আগের সেই গাদা বন্দুক দেখেছেন? গাদা বন্দুক দেখেছেন? দেখেননি? বড় বড় হয়, ওতে ওই বারুদ দিয়ে কাঠি দিয়ে ভালো করে খোঁচা মেরে মেরে বারুদ সাজিয়ে তারপর ফায়ারিং করতে হয়। গাদা বন্দুক তার মানে ওর ভেতরে বারুদ গাঁথতে হয়। হযরত রাসূলের নাম ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পৃথিবীর কোন শক্তি নেই এখান থেকে আমাকে তোলে। আর আমাদের তৈরি করা মসজিদ ওরা বুলডোজারে ভাঙছে। এ কথা বলছে না কেন? উত্তরপ্রদেশে প্রায় 272টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। ঈদগাহ দখল হয়ে গেছে প্রায় 42টা, কবরস্থান হয়েছে প্রায় 84টার মতো দখল করে নিচ্ছে। মানুষ মারা গেছে, কবরস্থানে দাফন করতে যাবে, ওরা সব লোক লস্কর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানে দাফন দিতে দেয়া যাবে না। এরপরেও যদি বলে না খালা মাসি দিদি আছে আমারে বাঁচাবে, তাহলে খবর ভালো না খারাপ? এই কথা বলছেন না কেন? পায়খানা দুটো পিঠ হয় না, পায়খানা দুটো পিঠ হয় না, পায়খানা তো পায়খানাই হয়। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মারার জন্য 50 জন সৈন্য পাঠিয়ে দেয়া হলো গাদা বন্দুক নিয়ে। যা বুড়োটাকে মেরে শেষ করে দাও, ওখান থেকে বডি তুলে নিয়ে ফেলে দাও গঙ্গাতে। হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ ধ্যানে আছে, দেখতে পাওয়া যায় 50 জন গাদা বন্দুক নিয়ে এসে দাঁড়িয়ে গেলেন। এই বুড়ো, এই ফকির, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি না যায় কি করবেন? যদি না যান বন্দুকের গুলি নিয়ে মুখ ঝাঁঝরা করে দেব। হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুচকে হেসে বলেছিলেন, ও ইংরেজের সৈন্যরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বন্দুকের গুলি আর আমি ফাতে আলী ওয়াইসির
মুখের বুলি, তোমাদের বন্দুকের গুলি, আর আমি ফাতে আলী ওয়াসি আমার জবানের বুলি, কার শক্তি বেশি একটু পরীক্ষা করে দেখো। আমি বলছি তোমাদের বন্দুকের গুলি আমায় কিছুই করতে পারবে না। তোমার বন্দুকের গুলি আর আমার জবানের বুলি, জবানের গুলি মানে বুঝতে পেরেছেন, জবানের কথা। আমি বলছি বন্দুকের গুলিতে কাজ হবে না। রাগ বাড়বে না কমবে? কথা বলে না। যাদের হাতে অস্ত্র থাকে হুট কথায় তাদের মটকা গরম হয়। কেন বলেন দিন? মাল রয়েছে হাতে। কথা বুঝাচ্ছেন না দেখলে? যে হযরত ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন কোনো গরম কাজ হবে না। ও নওজোয়ান মুরব্বিয়ান বোনেরা, হযরত ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহির দিকে 10 জন বন্দুক এনে হুজুরের সিনার দিকে তাক করলেন। হুজুর বললেন, দাঁড়িয়ে আছো কেন? ফায়ার করো। আল্লাহর ওলি হুকুম দিলেন ফায়ার করো। এ নওজোয়ান মুরব্বিয়ান বোনেরা, 10 জন ফায়ার করলেন। না না না, বন্দুক থেকে কোনো গুলি বের হলো না। হযরত ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে বলেন, সে আল্লাহ। আল্লাহ শব্দটা জবান থেকে বের হওয়ার সাথে সাথে ওই 10 জনা বন্দুকটা হাত থেকে ফেলে দিয়ে হুজুরের কদম দুখানা জড়িয়ে ধরলেন। আল্লাহর ওলি বললেন, কদম ধরলে কেন? বন্দুক ধরো, আমাকে মারবে বলে এসেছিলে, তোমরা বন্দুক ধরো। আল্লাহর ওলিকে আবারও 40 জন বন্দুক ধরলেন, ফায়ারিং করলেন, হলো না। ওই 50 জন হযরত রাসূলের নওবার কদম দুখানা জড়িয়ে ধরে মুসলমান হয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, যুবকেরা, সেই সময় ইংরেজ সরকার বলেছিলেন ওটা হলো এক্সপ্লেনেড, ধর্মতলা, ধর্মতলা, ধর্মতলা। তার মানে যেখান থেকে মানুষের ধর্মের পরিবর্তন হয়ে গেছে, আজকে থেকে ওই জায়গাটার নাম খড়িবোনা নয়, ওই জায়গাটা আজকে থেকে হলো ধর্মতলা। হযরত শাহ সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহির নামে উইল করতে চেয়েছিলেন। উইল বোঝেন? দলিল করতে চেয়েছিলেন ওই জায়গাটা। হুজুর বলেছিলেন, না, লাগবে না, আমি আল্লাহর রাস্তে দান করে দিলাম। একবার জোরে বলেন না। তাহলে সম্পত্তির মালিক কারা? এই কথা বোঝে না মোল্লারা। আর এখন মোল্লারা ওখানে মিটিং করলে বলছে চলবে না। এই কথা বুঝতে পারছেন নাকি? কি বলছে? চলবে না। এখনো সাবধান হবার সুযোগ আছে, সাবধান হন। ওয়াকফ আন্দোলন দীর্ঘায়ু করতে হবে। আইন করে সেই আইনকে আবার প্রত্যাহার করতে এতে ডিগবাজি সরকার। কেন্দ্রে যে বসে আছে ভোল মারা, ডিগবাজি মারা সরকার। কৃষি আইন বিল পাশ করেছিল না? এই কথা বলছেন না। দিল্লি পাঞ্জাবিরা, শিখেরা, চাষিরা এমন আন্দোলন করেছিল 1%। যত চাষি ছিল 1 ভাগ চাষি ওখানে ধর্ণা মঞ্চ করেছিলেন, অনশন মঞ্চ করেছিলেন। বহু মানুষ জান দিয়ে দিয়েছে। সরকার সুপ্রিম কোর্টের উল্টো পিঠের বাঁট খেয়ে সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, কৃষি বিল ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছে। তাই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে বলে। শুধু আল্লাহ আল্লাহ করলে আল্লাহরে পাওয়া যায় না। নামাজ পড়লে শুধু ওলি ওলি হওয়া যায় না। নামাজের সঙ্গে সঙ্গে আপনার জীবনে জিহাদ করার দরকার আছে। নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করাটাও ফরজ। জিহাদ বলতে কি হাতে লাঠি সোটা নিয়ে, বন্দুক বোমা নিয়ে নয়। জবানের একটা জিহাদ আছে, কলবের একটা জিহাদ আছে।
এই কথা বুঝাচ্ছেন না? জবানের জিহাদ কি? অন্যায় হচ্ছে, রাগারাগি হচ্ছে, আপনি বুঝতে পেরেছেন, এখানে আমি জবাব দিয়ে প্রতিবাদ করতে পারবো, এখানে আমি কথা বলতে পারবো, ওই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন। ওই প্রতিবাদের কারণে যদি ওরা আপনার কথাটা নাও মানে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনি মুজাহিদিনের সওয়াব পেয়ে যাবেন। একবার জোরে বলুন না। আরে দরকার আছে না? না, ওই জন্য মাঠে ময়দানে সব জায়গায় আমাদের আন্দোলন করতে হবে, প্রতিরোধ গড়তে হবে। যদি না গড়ি, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে, আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। এই রাত জেগে এত কষ্ট করার পরেও কলিকাতার ভিড় ঠেলে কেন ধর্ণামঞ্চ পর্যন্ত গিয়ে বসেছিলাম? আমি শাহনাজ মনে করি ওখানে যাওয়াটা আমার ওয়াজিব, ঈমানি দায়িত্ব। সবাই একসঙ্গে যাবে না, আল্লাহ এক একজনকে আল্লাহ নেতৃত্ব দেন, একজনের ওসিলায় সকলের হৃদয়কে আল্লাহ পাক উন্মুক্ত বোনা খুলে দেন, সবাই একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু মুখ হয় একজন। কথা ঠিক না বুঝরে বলে? অর্থাৎ চিন্তা ভাবনা করুন, আজকে বাংলার জমিনে মানুষগুলো বিহার, উড়িষ্যা, দিল্লি, গুজরাট, মুম্বাই, তামিলনাড়ু, কর্ণাটক, বেঙ্গালোর, বিভিন্ন আপনার রাজ্যে কাজ করতে গিয়ে সব জান হারিয়ে বডি ফিরে আসছে তাদের। কথা বুঝতে পারছেন না? কেন হবে? কেন হবে? তার কারণ আমাদের এই সরকার যদি ইচ্ছা করে বাঙালি অন্য রাজ্যে যে কাজ কারবার করবে, বাঙালির গায়ে হাত দিতে পারবে না। এ সরকার ইচ্ছা করলে এ আইন তৈরি করে সমস্ত রাজ্যকে হুঁশিয়ারি দিতে পারে, কিন্তু করছে না। কেন বলেন দিন? 10টা মরলে 8টা তো মুসলমান। এ কথা বুঝতে পারছেন না বোধহয়? 10টা পরিযায়ী শ্রমিক, 10টা পরিযায়ী শ্রমিক বাইরে মারা গেলে ওই 10টার ভিতরে মোল্লা হচ্ছে 8টা। যা পারে হোক দিকে। তোমার আমার দরদ এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং রসুল ছাড়া কেউ বুঝবে না। যদি মনে করো অমুক অমুক আমার সাপোর্ট, অমুক অমুক আমার পাশে, ওটা আপনার ভাওতা দেওয়ার জন্য মুখে মুখে আছে। ও সময় হলে, সময় ফুরিয়ে গেলে আপনাকে লাথি মেরে তাড়াবে। ওই জন্য এখন সময় আছে, বিবেক বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করুন। আমি বলবো না এতে ভোট দিও না, ওটা ভোট দিও না, আপনার যেটা ভালো লাগে আপনি করুন, কিন্তু আপনার ঈমানের ক্ষতি, ইসলামের ক্ষতি আপনি করবেন না। ঈমান ইসলামের যারা ক্ষতি করছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। যদি এটা না করতে পারেন, তাহলে আগামী দিন কিয়ামতের দিন নয়, আগামী দিন পৃথিবীর জমিনে থাকা অবস্থায় লাঞ্ছিত হবেন। কথা বুঝতে পারেননি? চিন্তা ভাবনার পরিবর্তন করেন। আমার বাবার সম্পত্তি যদি আমরা না উদ্ধার করতে পারি, আমার মতো কুলাঙ্গার সন্তান বেঁচে থেকে কি হবে? ওয়াকফ সম্পত্তি তো আমাদের। এই কথা বলছেন না কেন? ওয়াকফ সম্পত্তি তো আমাদের। এই সম্পত্তিকে হস্তগত নিজের ক্ষমতার ভিতরে আনার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন করছি। তুমি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের তো সহযোগিতা করবে। তুমি এ কথা বলছেন না কেন? তুমি তো তা করছো না। যেদিনে আমি শুনেছিলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যখন দাঁড়িয়ে উনি বলেছিলেন যে বাংলায় আন্দোলন করা যাবে না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যদি আন্দোলন কেউ করে তার সামনে সব থেকে বড় শত্রু হয়ে যাব আমি। আমার ঈমানে অন্তরে খুব জোর ধাক্কা খেয়ে গেছে। আমরা কাকে সমর্থন করছি?
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন নাম শুনেছেন? একজন অন্য ধর্মাবলম্বী মানুষ, তিনি মুসলমানদেরকে নিয়ে ঐক্যের সঙ্গে রাস্তায় নেমে পড়েছে। মানব না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানব না। অর্থাৎ যত দরদ দেখাচ্ছে না কেন, দেখা কিচ্ছু বলবো না। দীঘায় পর্যটন কেন্দ্র আমাদের ছেলেরা যায়, ওখানে সব সমুদ্র স্পট আছে, বিচ আছে, সেখানে যায় একটু আনন্দ খুশি করতে, সেখানে ঘুরতে যায়। যায় না? যায় না? সেখানে 400 কোটি টাকা খরচ করে মন্দির বানানো হয়েছে। মন্দিরটা শুধু পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আমিও গিয়েছিলাম, আমার প্রোগ্রাম ছিল, দেখলাম ইট দিয়ে নয়, মন্দির বানানো হয়েছে পাথর কেটে কেটে। এত টাকা কার টাকা? এই কথা বলছেন না কেন? সব আমার আপনার ট্যাক্সের টাকা। কথা বলছেন না কেন? শুধু মন্দির বানানো যদি হয়, তাহলে শুধু ট্যাক্সের টাকা কি আমার অমুসলিম ভাইরা দিয়েছে? আমরাও তো দিয়েছি। একটা মসজিদ বানান, মসজিদ আপনার বানাতে হবে না, একটা জায়গা দেখিয়ে দেন, যেই জায়গায় আপনারা মসজিদ বানান, আমরা আমাদের চাঁদা তুলে আমরা মসজিদ তৈরি করলো বলুন। এই কথা বলছেন না কেন? আপনি সেটা করলেন না। আবার একটা এলান করলেন 21-এর মঞ্চ থেকে, আবার একটা হবে দুর্গা, আবার একটা দুর্গা মন্দির হবে। শোনেননি? কথা বলছেন না কেন? আপনি মন্দির করুন, আমি দ্বিধা দ্বন্দ্ব করছি না, আপনার যেটা ভালো লেগেছে আপনি করুন। কিন্তু আপনি যে বললেন আমি মুসলমানদের ভালোবাসি, মহব্বত করি, এই তো আপনার নমুনা। ওই জন্য সময় থাকতে আমাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে। যার যেখানে যে অঞ্চলে যে কালার ভালো লাগে আপনি কালার পছন্দ করুন, আপনি পতাকা ধরুন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু ধরার আগে আপনি চিন্তা করুন আমার ইসলামের ক্ষতি করছে না তো? আমার দ্বীনের ক্ষতি করছে না তো? আমার ইসলাম শরীয়তের যদি ক্ষতি করে, আমার কওমের যদি ক্ষতি করে, কোন অবস্থা থেকে আমরা তাকে সমর্থন দিতে পারি না, ওটা আমার ঈমানের ক্ষতি। বেচারা ইমাম সাহেবরা 3000 টাকা করে না 3.5 3000 টাকা করে দিচ্ছে তো ভাতা। ওয়াকফ সম্পত্তির আয় আছে জানেন তো? এই রাজভবন, কলিকাতা রাজভবন, ওর ভাড়া দিতে হয়। ভাড়া কোথায় জমা হয়? ওয়াকফ সম্পত্তির একটা স্টেট করা আছে, সেই ওয়াকফ তহবিলে জমা দেয়। এইরকম বহু কলিকাতা সম্পত্তি আছে, কলিকাতা গোটা পশ্চিমবঙ্গে বহু জায়গায় সম্পত্তি আছে, প্রপার্টি আছে, তার ভাড়া তোলা হয়। সেই ভাড়াগুলো এক জায়গায় হয়ে জমে জমে কয়েক হাজার কোটি টাকা জমা আছে। সেই টাকা থেকে ইমামদের মাইনে দেবে, হ্যাঁ, ভাতা দেবে। 10-এর জায়গায় আপনার 3-এর জায়গায় 10 করতে পারলেন না তো? মুসলমানের টাকা মুসলমানকে দিন না, আপনি ট্যাক্সের টাকা আপনার দিতে হবে না, আপনি সেটাও করছেন না। অথচ হিন্দু ভাইদের সামনে দুর্গা পুজো, কত বাজেট করেছে? 1-10 দিন। বিরোধিতা করছি না, আপনার ভালো লেগেছে আপনি করুন। কিন্তু আমার বাপের রেখে যাওয়া, দাদুর রেখে যাওয়া সম্পত্তির অর্থগুলো আপনি কি করছেন জানার আমার অধিকার আছে না নাই? এই কথা বলছেন না কেন? এই জানতে গেলেই তো মলি সাহেব খারাপ। ছেলেরা, বাচ্চারা, পর্দানশী নামা মুনিরা, শুনে রেখে দিন, রেখে দিন। আজকে যে সমস্ত ইমামেরা ওই ইমাম ভাতা ওয়াকফ এস্টেট থেকে নিচ্ছেন, অথচ ওয়াকফ বিলের বিরুদ্ধে এরা সোচ্চার হচ্ছে না। এই সমস্ত ইমামের বিরুদ্ধে আগামী দিন ফতোয়া আসবে। যারা ওয়াকফ সম্পত্তির ভাতা গ্রহণ করছে, যারা ওয়াকফ সম্পত্তি থেকে অর্থ পাচ্ছে, অথচ এই সম্পদ রক্ষা করার জন্য রাস্তায় আন্দোলন করছে না, কিয়ামতের দিনে নয়, এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ওই ইমামগুলোর বিরুদ্ধে আগামী দিন জুলুম হবে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
ওয়াকফ সম্পত্তি, আপনার বাপ দাদার রেখে যাওয়ার প্রপার্টি, সেই প্রপার্টি সম্পত্তিকে যারা ভোগ দখল করতে চাইছে তাদের বিরুদ্ধে যদি আপনি না রুখে দাঁড়ান, কিয়ামতের দিনে মহাময়দানে আপনার বিরুদ্ধে কেউ আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব বান্দারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যত দরের আপনি ইমানদার হন না কেন, মহাময়দানে আল্লাহ দরবারে ধরা খেতে হবে। শুধু তাই নয়, যে মসজিদে ইমাম ইমামতি করে ওই মসজিদটা যদি ভাঙে, ওই মসজিদটা যদি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, ওই মসজিদের ইমাম যদি চুপ থাকে, কাল কিয়ামতের দিনেতে ইহুদি নাসারাদের কাতারে ওই ইমামের হাসর হবে। শুধু তাই নয়, প্রতিবাদ না করার জন্য আল্লাহ কিয়ামতের দিন জালেমদের কাতারে হাসর করে নেবে। ও মুসলমান ভাই বাজিরা, তাই আমি আপনাদের ছোট ভাই সারা বলে যায়, মসজিদ মাদ্রাসা মক্তব খানকা ঈদগাহ কবরস্থান এগুলো আমাদের বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি। এই সম্পত্তি যারা দখল করার পরিকল্পনা করবে, আমার মনে হয় ক্ষুদ্র জ্ঞানে জীবনের প্রতিটা মুহূর্ত আপনি এর বিরুদ্ধে যদি রুখে দাঁড়ান, এই আন্দোলন করতে গিয়ে যদি মৃত্যু আপনার নসিবে হয়ে যায়, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক আপনাকে শাহাদাতের কাতারে হাসর নসিব করে দেবে। বহু মসজিদের ইমামরা সব মুখে কুলু পেটে চুপ করে বসে রয়েছে, যেন কিছু জানে না। এই কথা বলছেন না কেন? আগামী দিন ফতোয়া আসবে, ইমামের পিছনে নামাজ হবে না। এই কথা বুঝাচ্ছেন না? যারা এই ওয়াকফ বিলের বিরোধিতা না করে ওই সমস্ত ইমামের পেছনে আগামী দিন নামাজ পড়া জায়েজ নেই ফতোয়া আসতে শুরু করেছে, আপনি চিন্তা করবেন না, তোর ইমামতি করার স্বাদ মেটাচ্ছি, দাঁড়া। যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছো সেই সম্পদ হরণ করার জন্য বিল আনলো, আর তুমি জায়গায় দাঁড়িয়ে চুপ করে রয়েছো কিসের কারণে? 3000 দিচ্ছে তাই? ঘরের বাইরের গাদ্দারের খুব একটা ভয় লাগে না, জানেন তো? বাইরের শত্রু খুব একটা ক্ষতি করতে পারে না, ঘরের শত্রু সব থেকে বড় ক্ষতিকারক। এই কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলেছি না ভুল? ঘরের শত্রু হলো বিভীষণ। তাই রুখে দিতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কই দরুদ শরীফের আওয়াজ কই? পানিতে ডুব মার সব। যে একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আরো জোরে পড়ি ওয়ালা আলি। আমারে কণ্ঠে তুমি তোমারই বাড়ি দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাড়ি দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হলো কই? আর একটু জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ।
পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে রহমত যে তোমার করুণা বেশুমার রহমত যে তোমার করুণা বেশুমার সেজদাতে নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না আর একটু ঝেড়ে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার তসবিতে আত্মহারা জোরে হবে না এ ছেলেরা জেরে হবে না আকাশেতে যত দেখি শত তারা তোমার তসবিতে আত্মহারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি আমার সোনার চাঁদ মানিকের আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম আমি আপনাদের গুনাহগার ছোট্ট ভাই শাহনওয়াজ নদীপুর কোড়লা রায়পুর দক্ষিণ কোড়লা কুশাডাঙ্গা কেশবপুর এলাকার মানুষের সঙ্গে আমার অপরিচিত নয় সাবধান করে দিয়ে গেলাম ভাই হিসাবে যেভাবে মুখ খুলছি হয়তো কোনোদিন শুনবে শাহনাজ ভাইকে মেরে দেওয়া হয়েছে এ কথা বুঝতে পারছেন না বলে গেলাম যদি সংবাদ পান শাহনাজ ভাই ইন্তেকাল করেছে তাকে টার্গেট করা হয়েছে কিছু না করেন অন্তত গিয়ে জানাজাটা পড়ে আসবে আল্লাহ শকর করবে শাহনাজ ভাইয়ের জীবনটা আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য দিতে পেরেছে শাহনাজ ভাইয়ের জন্য এতটুকুই পাওনা আল্লাহর কাছে বেশি কিছু চাই না কথা বুঝতে পেরেছে এখন থেকেই সব চরম লেগে গেছে এই ধর্ণা মঞ্চ দেখেছে না শাহনাজকে বসে আছে ভেতরে সব কাঁপুনি শুরু হয়ে গেছে কেন বলেন তো গোটা পশ্চিমবঙ্গে ঘোরা মানুষ বছরে কিছু না হলে 250 থেকে 300টা জায়গায় গিয়ে বসে এই ব্যবসার গোড়ায় পুরো পানি তুলে ছাড়বে এ কথা বুঝতে পারছেন না অর্থাৎ বলে গেলাম আগাম আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন হকের রাস্তার উপরে আল্লাহ কবুল করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন সাবধান হন আগামী দিন আসছে খুব ভয়াবহ এখন থেকে যদি না তৈরি হন
এখন থেকে যদি নিজেদেরকে না তৈরি করে রাখেন, আগামী প্রজন্মকে জবাব দিতে পারবেন না, আগামী জেনারেশনকে জবাব দিতে পারবেন না যে আমাদের বাপ দাদুরা দুনিয়ার জমিনে শুধু রোজগার করেছে আর খেয়ে মরে গেছে, আমাদের জন্য কিছু করে যায়নি, আমাদের অধিকার শেষ করে রেখে গেছে। মরে গেলেও গালাগালি শুনতে হবে। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলা জমিনের মুসলমানের কাছে একজন আইকন, বাংলার মুসলমানের কাছে একজন নেতা। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইলম অর্জন করেছিলেন। ইচ্ছা করলে ঘরের ভিতরে আল্লাহ 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 জিকিরে মশগুল থাকতে পারতেন তো। ইলম অর্জন করেছে, ঘরের ভিতরেই থাকবো, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বার, ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ করবো, আর কিছু দরকার নেই। পারতেন না? পারতেন না? আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ময়দানে নেমেছিলেন। হুজুর ময়দানে নেমেছিলেন যেখানে ইংরেজ সরকারের শোষণ চালিয়েছে, যেখানে মুসলমানদের উপরে নিপীড়ন হয়েছে, যেখানে আদিবাসীদের উপরে নিপীড়ন হয়েছে, যেখানে পৃথিবীর বাংলার মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে। মুজাদ্দিদুজ্জামান জীবনের পরোয়া করেননি, জীবনের সম্মানের পরোয়া করেননি, ধন সম্পদের পরোয়া করেননি, জানে জান বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, রমজানে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করেছেন, তরিকা দর্পণ হুজুর তরিকার মশক করেছেন, ইলমে তাসাউফের উপরে জীবন গঠন করেছেন। পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে গিয়েছেন। এর দ্বারা প্রমাণ আল্লাহ ওয়ালা হতে গেলে শুধু নামাজ নয়, আল্লাহ ওয়ালা হতে গেলে শুধু রোজা নয়, আল্লাহ ওয়ালা হতে গেলে শুধু হজ নয়, আল্লাহ ওয়ালা হতে গেলে শুধু আল্লাহ আল্লাহ জিকিরে নয়, আল্লাহ ওয়ালা হতে গেলে শুধু বড় জুব্বা বললে হবে না, আল্লাহ ওয়ালা হতে গেলে শুধু মাথায় টুপি দিয়ে ঘুরলে হবে না, আল্লাহ ওয়ালা হতে গেলে শুধু মুখে দাড়ি নিয়ে ঘুরলে হবে না, আল্লাহ ওয়ালা হতে গেলে অন্যায় হবে যেখানে, আল্লাহ ওয়ালার প্রতিবাদ হবে সেখানে। অর্থাৎ যদি কেউ মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সুফি সদরউদ্দিন বা বসিরউদ্দিন হব, এই কথা বুঝতে পারছেন না? যদি মনে করে আমি হজ করে এসেছি, আমার মতো সুফি সদরউদ্দিন বা বসিরউদ্দিন আর কেউ হতে পারবে না, ওটা আপনার ধারণা। আল্লাহ ওয়ালা হতে গেলে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে রুখতে হবে, অর্থাৎ চিন্তার পরিবর্তন করে। আমাকে বলছে ফোন করে, এই শুনুন, শুনছেন তো? কালকে কয়েকটা ফোন নাম্বারে ফোন এসছে, আমাকে বলছে ভাইজান আপনার একটা প্ল্যাটফর্ম আছে, সমাজে আপনার একটা মান্যতা আছে, সমাজে আপনার একটা বিরাট দাওয়াতের ব্যাপার আছে, আপনি যদি এই ধর্ণা মঞ্চে যান, আপনি যদি এই ধর্ণা মঞ্চে যান, সমাজে আপনার একটা বদনাম হবে। কিন্তু কি বলছে? সমাজে বদনাম হবে। আমি তাদের বললাম ভাই, বদনাম হচ্ছে আমার, বদনাম হবে আমার, আমাকে একটু বুঝতে দেন না। এই কথা বুঝতে পারছেন না? ওই ধর্ণা মঞ্চে শুধু বদনাম শাহনাজের জীবনে আছে? কথা বলছেন না কেন? শাহনাজকে জেনাখোর পর্যন্ত বলা হয়েছে, সেখানে শাহনাজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর ওই ধর্ণা মঞ্চে গিয়ে শাহনাজের সম্মান নষ্ট হবে? শাহনাজের বিরুদ্ধে মাইকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা শাহনাজের বিরুদ্ধে প্রতিবাদ করলো,
সমাজে ওয়াজ নসিহত যাতে বন্ধ হয় প্রচেষ্টা চালানো। শাহনাজ নিজের জায়গায় স্ট্রংলি আল্লাহর দয়ায় বেঁচে আছে, এখনো দাঁড়িয়ে আছে। আর ওই সামান্য ধন্না মঞ্চে গেলে সম্মান নষ্ট হবে। ওই জন্য কলিকাতা ধন্না মঞ্চে এসে এমনি সব মিডিয়ারা তো ভিডিও রেকর্ড ফটো তুলেছে, আমি আবার নিজের মোবাইলে ভালো করে ফটো তুলে ছেড়ে দিয়েছি। কথা বুঝাচ্ছেন না? দেখবি আর জ্বলবি লুচির মতো। ভাইজানার আমি পিজ্জাদা এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান বললেন, আনাস ভাই একটা সেলফি হোক। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আমি তুলছি। আমি নিজে দুই ভাই এক জায়গায় দাঁড়িয়ে তুলে এখানে এসে ছেড়ে দিয়েছি। দেখ যে কটা যে ওটা ছেড়ে দিয়েছি, এখন ওরা দেখবে আর কি বলবে বলতো, যে কটা ফোন করেছিল কি বলবে, ওরা বুঝে নেবে আজকে থেকে ওর নাম শাহনাজ, ও কারোর ওই পরামর্শ চলে না, নিজের ব্যক্তিগত জ্ঞানের উপরই চলে। আমরা বিক্রি হয়ে নেই, শিরদাঁড়া শক্ত রেখে চলি। শত বদনামেও শাহনাজের 1 ইঞ্চি জমি হেলাতে পারিনি, আপনারা তার সাক্ষী। কিন্তু এই কথা বলছেন না কেন? 1 ইঞ্চি জমি হেলাতে পেরেছে। অর্থাৎ আল্লাহ আরো সম্মান বাড়িয়েছে, কারণ শাহনাজের জায়গাটা আল্লাহ স্ট্রংলি হকের জায়গায় রেখে দিয়েছে। আর হককে জিন্দা রাখার দায়িত্ব কার? জোরে বলে আল্লাহ। অর্থাৎ টেনশনের কিচ্ছু নেই, হকের সঙ্গে থাকুন। বিশ্ব